নয়ে মুহররমে সিয়াম পালন করলে ইহুদিদের বিরোধিতা করা হবে, আর 10ই আশুরার রোজা 10ই মুহররম সিয়াম পালন করলে মুসা নবীর শুকরিয়া আদায় করা হবে। যে মাসটিতে অবস্থান করছি এ মাসের নাম হচ্ছে মুহররম। আজকে মুহররম মাসের 8 তারিখ, কালকে হবে 9 তারিখ, পরশুদিন রবিবার হবে 10 তারিখ। এই 10 তারিখ এই দিনটাকে কেন্দ্র করে কিছু ইতিহাস, কিছু ঘটনা, কিছু আমল আমরা কোরআন সুন্নাহ থেকে পাই। ইয়াউম আশুরা মানে 10ই মুহররম, এই দিনে কিছু ঘটনা, কিছু ইতিহাস কোরআন সুন্নায় রয়েছে। 10ই মুহররম তথা মুহররম মাসটি এটা রমজান মাসের পরে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে আপনার মুহররম মাস। আল্লাহ রাসূল বলেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান। রমজান মাস, রমজানের সিয়ামের পরে, রমজান মাসের রোজার পরে সর্ব উত্তম রোজা এবং সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা। 10ই মুহররম মানে আশুরার রোজা হচ্ছে রমজান মাসের পরেই সর্বশ্রেষ্ঠ রোজা, সর্বশ্রেষ্ঠ সিয়াম। এই 10ই মুহররম আশুরার দিনের সিয়াম সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ। আল্লাহর নবী বলেন যে আমি আল্লাহর কাছে আশা রাখি বিগত 1 বছরের রোজা, বিগত 1 বছরের গুনাহ, বিগত 1 বছরের পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউম আশুরা, আশুরার সিয়ামের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত 1 বছরের গুনাহ, সাগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। আমি আপনি আমরা যদি আশুরার দিনে সিয়াম পালন করি তাহলে বিগত যে বছর আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, গত 1 বছরের গুনাহ, সাগীরা গুনাহ, ছোটখাটো যত পাপ আমাদের মাধ্যমে হয়েছে, যত গুনাহ আমরা করেছি, আশুরার দিনে সিয়াম পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা, এর কারণটা কি? 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন, কি কারণ? কারণ হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে তিনি যখন মদিনায় যান, মদিনায় গিয়ে তিনি লক্ষ্য করলেন ইহুদিরা তারা এই 10ই মুহররম আশুরার রোজা পালন করেন। তা আমাদের নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমু, আচ্ছা তোমরা এটা কিসের রোজা পালন করছো? তোমরা যে রোজা পালন করছো কিসের, কি জন্য তোমরা রোজা পালন করতেছো? তখন ইহুদিরা বললেন হাযা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউন। ইহুদিরা বললেন যে এই 10ই মুহররম আশুরার দিনে আমাদের নবী মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ দান করেছেন, মুক্তি দান করেছেন। একদিকে মূসা নবী ফিরআউনের কবল থেকে রক্ষা পেয়েছেন, আর একদিকে ফিরআউন এবং ফিরআউনের সৈন্যবাহিনী, স্বৈরাচারী ফিরআউন এবং তার সৈন্যবাহিনী, এদেরকে সাগরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হত্যা করছেন, মেরে ফেলছেন। নাউজুবিল্লাহ বলেন। একদিকে মূসা এবং তার কওমবাসীরা পরিত্রাণ পেয়েছে অত্যাচারী ফিরআউনের কাছ থেকে, আরেকদিকে ফিরআউন এবং ফিরআউনের সৈন্যবাহিনীরা ধ্বংস হয়ে গেছে। তারই শুকরিয়া স্বরূপ আমরা এই দিনে সিয়াম পালন করছি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর রাসূল তিনি বললেন ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, তোমরা মূসা নবীর চাইতে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে হকদার, মূসা নবী আমার সবচাইতে নিকটবর্তী,
এই জন্য আল্লাহ রাসূল তিনি নিজেও সিয়াম পালন করলেন এবং বাকি লোকদেরকেও সিয়ামের আদেশ দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল নিজেও আশুরা সিয়াম পালন করলেন এবং সাহাবীদেরকে নির্দেশনা দিলেন, তোমরাও সিয়াম পালন করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল নিজে সিয়াম পালন করছেন, আশুরার দিনের সিয়াম, এবং সাহাবীরাও করছেন। এবং এই সিয়াম, আশুরার সিয়াম, এটা রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে, 10ই মুহররমের রোজা আগে ফরজ ছিল। রমজান মাসের রোজা ফরজ হওয়ার পরে ইয়াউম আশুরা, আশুরার দিনের সিয়াম, এটা নফল হয়ে গেছে। তো সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, ইহুদিরা তো একটা সিয়াম পালন করে, তো তাদের একটা সিয়াম যদি আমরাও পালন করি তাহলে তো তাদের সাদৃশ্য হয়ে যায়, তাদেরকে অনুসরণ করা হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, লাইম বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিয়া। আচ্ছা, আগামী বছর যদি আমরা বেঁচে থাকি তাহলে আমরা 10ই মুহররম আশুরার রোজা, 10ই মুহররম পালন করব এবং 9ই মুহররম, 10ই মুহররমের আগের দিন 9ই মুহররম তথা 2টি সিয়াম আমরা আগামী বছর বেঁচে থাকলে পালন করব। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন যে 10ই মুহররম সিয়াম পালন করব, আবার 9ই মুহররমও সিয়াম পালন করব। কিন্তু আল্লাহ রাসূল, দুঃখজনক সত্য, আল্লাহ রাসূল তার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন। তার মানে এখান থেকে জানা যায় যে সহিহ মুসলিমের 1134 নম্বর হাদিসের বর্ণনা থেকে যে আশুরার রোজা মূলত দুইটি সিয়াম পালন করবেন। 10ই মুহররম হচ্ছে মুহররমের সিয়াম, ইয়াউম আশুরা মুহররমের সিয়াম, আর 9 মুহররমের সিয়াম হবে ইহুদিদের বিরোধিতার সিয়াম। মানে ইহুদিদের আপনার বিরোধিতা করলেন, 9 মুহররমের সিয়াম পালন করলে ইহুদিদের বিরোধিতা করা হবে, আর 10ই আশুরার রোজা, 10ই মুহররম সিয়াম পালন করলে মুসা নবীর শুকরিয়া আদায় করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকে 2টি সিয়াম, আজকে 8ই মুহররম, আজকে দিবাগত রাতে আমরা সাহারি খেয়ে কালকে সিয়াম পালন করব, পরশুদিন একটা সিয়াম হবে, মোট 2টি সিয়াম আপনারা চেষ্টা করবেন পালন করতে। যদি সমস্যা হয়, কঠিন হয়, কাজকর্ম করেন, অন্ততপক্ষে একটা সিয়াম আশুরা 10ই মুহররম রবিবারের সিয়ামটি পালন করার চেষ্টা করবেন। এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। এই ছিল মুহররমের তাৎপর্য এবং ফজিলত।